হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মোয়ের সাথে রান্নাবান্না। আজকে শেয়ার করব ভীষণই টেস্টি গোটা বেগুনের সবজির রেসিপি। ব্যস্ত দিনেও খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। টিফিনে বা ছুটির দিনে মুখরোচক জলখাবারে রুটি পরোটার সাথে এই সবজি খেতে দারুণ লাগে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আর এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে নিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এখানে বাজারে যে ছোট ছোট সাইজের বেগুনগুলো পাওয়া যায় সেইগুলো দিয়েই সবজিটা বানাতে হবে। এই বেগুনের স্বাদ অনেক বেশি টেস্টি হয়। রান্নায় দেওয়ার আগে ভালো করে ধুয়ে একটা স্বচ্ছ কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম। এবার এই ডাঁটি সামান্য কেটে নিতে হবে আর এইভাবে দুভাগে চিড়ে নিতে হবে। এতে বেগুন সহজেই সিদ্ধ হয়ে যাবে, আর যদি বেগুনের ভেতর কোনো পোকা থাকে সেটাও চেক করে নেওয়া যাবে। লবণ আর হলুদ মাখিয়ে নিয়ে এবার এই বেগুনগুলোকে ভেজে নিতে হবে। জাস্ট বেগুনের খোসার কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভাজতে হবে। সেই সাথে কম আঁচে 2 মিনিট ঢেকে রাখবো, এতে বেগুন অনেকটাই সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে। যতক্ষণে বেগুন ভাজা হচ্ছে এদিকে একটা মশলা তৈরি করে নিতে হবে। 1 চামচ করে চিনেবাদাম আর 4 মগজদানা দিয়ে দিলাম। এর পরিবর্তে আপনারা পোস্ত দিতে পারেন। কয়েকটা গোটা রসুন খোসা সমেত দিয়ে দিলাম। আদার 3টে টুকরো দিয়ে দিলাম। কয়েকটা গোটা কাঁচা লঙ্কা, 1 চামচ আস্ত জিরে, 1.5 চামচ মতন আস্ত ধনে। গোটা গরম মশলাতে রয়েছে লবঙ্গ, দারচিনি, এলাচ, গোটা গোলমরিচ, সামান্য হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে একটা সুন্দর কালার আসবে, কিন্তু ঝাল হবে না। সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। এই দেখুন, ঠিক এই রকম করে বেটে নিতে হবে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে আর সফট হয়ে গেছে। এবার একটা আলাদা প্লেটে সরিয়ে রেখে দিলাম। অবশিষ্ট তেলে দিয়ে দিলাম জিরে ফোড়ন, কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। বড় সাইজের 3টে পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম। লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। এই পেঁয়াজ কুচিতে যখন বাদামি রং চলে আসবে আর সামান্য সফট হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে কুচানো টমেটো। আপনারা টমেটো পিউরির ব্যবহারও করতে পারেন। টমেটোর কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত ভাজতে হবে। যখন টমেটো হালকা সফট হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে এই বাটা মশলার পেস্ট। ব্লেন্ডার জারে সামান্য কিছু মশলা লেগে রয়েছে, জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে চারদিক থেকে তেল বেরোনো পর্যন্ত এই মশলার পেস্ট কষিয়ে নিতে হবে, যাতে এই মশলার মধ্যে যা উপকরণ রয়েছে তার কাঁচা ভাবটা চলে যায়। মশলা খুব ভালো করে ভেজে নিলাম। এবার 1 গ্লাস গরম জল দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরই সাথে ভেজে রাখা গোটা বেগুনগুলোকেও দিয়ে দিলাম। অবশ্যই এই সবজি রান্নাটা গরম জল দিয়েই করবেন। এবার জাস্ট 2 থেকে 3 মিনিট কম আঁচে ঢেকে রান্না করব। সময় হয়ে গেছে। এবার দিয়ে দিলাম সামান্য কাসুরি মেথি আর 1 চামচ মতন আমচুর পাউডার। যদি এই আমচুর পাউডার না থাকে তাহলে খুব নামমাত্র পরিমাণে তেঁতুলের কাঠ দিতে পারেন, আদারওয়াইজ পাতিলেবুর রসও দিতে পারেন, তাতেও হবে। তৈরি হয়ে গেল গোটা বেগুনের সবজি। ডাল ভাতের সঙ্গে হোক কিংবা রুটি পরোটা দিয়ে একবার এইভাবে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন। আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।